আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেক দিন ধরে আমার ব্লগ ভিডিও করা হচ্ছিল না। ব্লগ ভিডিও করতে না খুব অলস লাগে, কেন বুঝি না। প্রায় বের হওয়া হয় কিন্তু ব্লগ করা হয় না। তো অনেক দিন পরে ভাবলাম আজকে একটা ব্লগ করি। আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি। আমার এই রেডি হওয়ার ভিডিওটা কিন্তু আমার ফেসবুকে আপলোড করা হয়েছে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। কোরিয়াতে এখন ভালো ঠান্ডা পড়তেছে, তো ভারী জামা কাপড় পরেই বের হচ্ছে। আমার মেয়েকেও রেডি করে দিয়েছি। কোরিয়ার অন্যান্য সিটিতে বরফ পড়তেছে, কিন্তু আমাদের এই সিটিতে বরফ পড়তেছে না, কিন্তু ভালো ঠান্ডা। তো আমরা অ্যাকচুয়ালি যাব অলিভিয়ংয়ে। অলিভিয়ংয়ে মাসের শুরুতে সেল দেওয়া থাকে, তো আমি ওইখান থেকে নর্মালি সানস্ক্রিনটাই বেশি কিনে থাকি। তো গেট দিয়ে ঢোকার সময় দেখলাম দরজার পাশে সেল দেওয়া কিছু শীট মাস্ক। তো আমি চিন্তা করলাম ভিতরে গিয়ে এগুলা কিনবো। ভালো মানুষ ছিল মোটামুটি প্রায়, তো আমি একটা একটা করে দেখতেছিলাম, আর আমার যেগুলো দরকার ছিল ওগুলো আমি নিয়ে নিয়েছি। আমার মেয়েও আমার সাথে ভয়েস দিতেছে। আসলে ভিতরে অত ভিডিও করতে পারিনি, আমার হাজব্যান্ড মেয়েকে নিয়েছিল, আর আমি অ্যাকচুয়ালি আমার হাতে ব্যাগ ছিল, ফোন যে নিয়ে ভিডিও করব প্রোডাক্ট দেখতেছিলাম, করতে পারিনি। তো এই তো আমাদের শপিং করা শেষ। আর যাওয়ার সময় আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে ফোন দিয়ে বলতেছে যে চলো একটু ঘুরে আসি। তো আমরা সবাই মিলে গাড়িতে করে বের হয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি এখানে পাহাড়গুলো দেখতে এত সুন্দর। এখানে নর্মালি কোরিয়ানরা ক্যাম্পিং করে, কিংবা ওরা গলফ কিংবা স্পোর্টস টাইপের প্র্যাকটিস করে। এখানে অনেক গাড়ি, অনেক মানুষ ছিল ওই দিন। ওয়েদার আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সানি কিন্তু ঠান্ডাও ছিল, খুব সুন্দর ওয়েদার ছিল। আর আমার না এখানে আসতে অনেক ভালো লাগে। পাহাড়গুলো দেখতে এত সুন্দর, গাছগুলো এত কালারফুল লাগে। তো আমার শ্বশুর শাশুড়ি আমাকে প্রায় এখানে নিয়ে আসে। তো আমরা ওইখানে যাই এবং গাড়ি থেকে নেমে ছবি টবি তুলি, ভিডিও করি। এই তো আমার শাশুড়ি আমার মেয়েকে নিয়ে হাঁটতেছে। অ্যাকচুয়ালি ওনাদের কাছে এতটা ভালো লাগে না, আমার কাছে মানে যতটা ভালো লাগে। আমার হাজব্যান্ড বলে আমি ছোট থেকে দেখে দেখে বড় হয়েছি, তোমার মতো এত মানে ফ্যান্টাসি লাগে না আমার কাছে। তো এই তো আমি কিছু ছবি তুললাম, ওগুলো এখন দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমার মেয়ে আমার ছবি দেখে মাম্মা মাম্মা ডাকতেছে। তো এখান থেকে আসলে আমার অ্যাকচুয়ালি মাইন্ড অনেক রিফ্রেশ লাগে, অনেক ভালো লাগে। তো আমরা সবাই মিলে ছবি তুলতেছিলাম। এটা আমার শ্বশুর শাশুড়ি আর আমার মেয়ে। ছবি টবি তোলার পরে এখন আমরা বাসায় যাচ্ছি। বাসায় আসার পরে আমার শাশুড়ি কিছু কেনাকাটা করেছে আমাদের পিক করার আগে। রিসেন্টলি না আমি কিছু কেনাকাটা করলে ওইটার না ভিডিও করতে মনে থাকে না, করতে পারি না। তো আমার শাশুড়ি এই জুতাটা কিনেছে, এটাই দেখাচ্ছে। কিন্তু আজকে যা কেনাকাটা করেছি আমি অলিভিয়ং থেকে, আমি ভাবতেছি এটা একটা আনবক্সিং কিংবা আনপ্যাক একটা ভিডিও করব। তো এই তো আমার শাশুড়ি এখানে জুতাটা পরে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমার শ্বশুর শাশুড়ি ওনারা খুবই ক্যামেরা শাই, যার কারণে ওনাদেরকে আমি দেখাই না। এখানে আমার শাশুড়ি পরে একটু দুষ্টামি করতেছিল। আর এই তো মিষ্টি আলু, এটা অ্যাকচুয়ালি বছরের প্রথম মিষ্টি আলু আমাদের কেনা। এটা আমরা এয়ার ফ্রাই কুক করে তো রাত্রে সবাই মিলে খাচ্ছিলাম। তো এই তো আমার ছোট্টখাটো একটা ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।